আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যেখানে বন্যায় প্লাবিত সারা বাংলাদেশ, আর এখানে আমাদের অসহায় হতদরিদ্র রোগীদের যে ব্রাহ্মণেরগাঁও পশ্চিমপাড়া যে একজন অসহায় হতদরিদ্র মানুষ, যার বিনা চিকিৎসায় উনি ঘরে কাতরাচ্ছে, আর আমি আসছি আপনাদের সকলের দুয়ারের কাছে ওনার সাহায্যের জন্য হাত বাড়াতে। আপনারা সকলেই আমার ভিডিওটি দেখবেন এবং সর্বোচ্চ শেয়ার করে দিবেন, যেন মানবিক দৃষ্টিতে যারা কাজ করে এবং মানবিক যাদের ভিতরে মানবিকতা বলতে কিছু আছে, তারা যেন এই ভিডিওটা দেখে এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে যেন ওনাকে সাহায্য করে। আর এই ভিডিওর মাধ্যমে এই পরিবারের নাম বাড়তে থাকবে। যে যেখান থেকে ভিডিও দেখবেন, দেশ এবং প্রবাস, এমনকি এলাকাভিত্তিক যারা আছেন, অর্থনীতিবিদ যারা আছেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, যাদের নজরে আসবে, সকলেই এই ভিডিও দেখে সাহায্যের জন্য হাত বাড়িয়ে যাবেন। আজকে আমি যে এই পরিবারের জন্য আসছি, এই পরিবারটা একদম নির্ময়ের পরিবার, যেখানে না বললে নয়, 3টি সন্তানের বাবা উনি আজকে ঘরে অসুস্থ অবস্থায় পড়ে আছেন। আর তারই প্রেক্ষাপটে মিজান ভাই এলাকাভিত্তিক কিছু কালেকশন করেছে প্রবাসীদের মাধ্যমে, আর এখন চিকিৎসাধীন চলমান আছে। আমিও চাই আপনারা সকলেই ওনার সাহায্যের হাত বাড়িয়ে দেন, ওনার চিকিৎসা যেন সুচিকিৎসা হয়, আর উনি যেন সুস্থ হয়ে পরিবারের সেবা দিতে পারে এবং পরিবারের হাল ধরতে পারে। আজকে আমি মিজান মেম্বারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিজান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি তো ফোন দিয়ে আমার আনছেন, তাই না? জি জি জি। ওনার যে অসুবিধা, উনি আপনার কি অবস্থা? ওনা এখন ওই যে আমাদের হার্ট ফাউন্ডেশন থেকে চিকিৎসা করে আমরা যা কালেকশন করেছিলাম, এই কালেকশনের টাকাগুলো দিয়ে হার্ট ফাউন্ডেশন থেকে চিকিৎসা করে নিয়ে আসছি। এখন বাড়িতে আছে, চিকিৎসা আরো চলবে ইনশাল্লাহ। আর এই যে বাচ্চাদের অবস্থা তো দেখতেই পাচ্ছেন। ওনার কয়টা বাচ্চা? ওনার 3টা মেয়ে। 3টা বাচ্চা না? জি। ওনার নাম কি? ওনার নাম আব্দুর রশিদ। ওনার কি মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, নাম্বার আছে। আপনি এই পর্যন্ত কত টাকা তুলে দিচ্ছেন? এই তো মনে হয় আমাদের প্রায় 1 লক্ষ টাকার উপরে হবে ইনশাল্লাহ, সবাই মিলে আর কি ইনশাল্লাহ। চিকিৎসা কি সব টাকা খরচ হয়ে গেছে? হ্যাঁ, সব টাকা খরচ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, লক্ষাধিক টাকা তার সঞ্চয় হয়েছিল, মিজান ভাই নিজেই করেছে কালেকশন, আর সেই টাকা মূলেই শেষ হয়ে গেছে চিকিৎসার পিছনে। আর উনি কিন্তু এখন চিকিৎসাধীন আছে, ওনাকে চেয়ারে বসে রাখছি, ওনার চিকিৎসাধীন আছে। আমি এই মুহূর্তে মিজান ভাইয়ের মাধ্যমে আমি ওনাকে 500 টাকা দিয়ে যাবো। আর আমার মতো সকলেই যার যার জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী অবশ্যই সাহায্য করবেন। আর ওনার জন্য সুচিকিৎসা হয়, ওনার 3টি বাচ্চা নিয়ে চলতে পারে, সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। মিজান ভাই, এই 500 টাকা আপনার মাধ্যমে আমি ওনাকে দিয়ে দিচ্ছি, আপনি সকলের কাছে সাহায্য চাইতে পারেন। সকলের কাছে আমার করজোর অনুরোধ, আসলে আমরা তো মানুষের জন্য, এই জন্যই আমরা যেন প্রত্যেকে এগিয়ে আসি এই হতদরিদ্র মানুষের দিকে, এই বাচ্চাদের দিকে তাকিয়ে। সে এই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন এবং সে মাছ বিক্রি করত, কিন্তু এখন তো আর তার যে পরিবেশ, এটা আর সম্ভব হচ্ছে না। আমরা চাচ্ছি ইনশাল্লাহ সামনে এসে যদি সুস্থ হয়, তার জন্য আমরা একটা কর্মসংস্থান, একটা অটো কিনে দেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে। এই রশিদ ভাইয়ের সুচিকিৎসার জন্য অর্থ সহযোগিতা চেয়ে সকলের কাছে হাত পেতে এই রশিদ ভাইয়ের বাড়ি থেকে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।